এটা কোনো বাজার থেকে কেনা রসমালাই না ঘরে তৈরি গুঁড়া দুধের রসমালাই। দেখতে ঠিক একদম দোকানের মতো লাগছে না এই রসমালাইটা? এটা কিন্তু একদমই ছানার তৈরি রসমালাই নয়, গুঁড়া দুধের রসমালাই। গুঁড়া দুধ দিয়েও যে এতটা পারফেক্ট রসমালাই তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করলে একটা মিষ্টিও কিন্তু ভাঙবেও না, গলবেও না। প্রত্যেকটা রসমালাই মিষ্টি হবে নরম, তুলতুলে, স্পঞ্জি ও জুসি। পারফেক্ট রসমালাই মিষ্টি তৈরি করার জন্য পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে অসংখ্য টিপস। যাদের রসমালাই মিষ্টি তৈরি করতে গিয়ে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, যারা প্রথমবার তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। ও ফেইল একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুঁড়া দুধের পারফেক্ট রসমালাই মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধটাই নিতে হবে। আমি এইখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা এই দুইটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে নিতে পারেন। এরপর খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। তবে একদমই বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু রসমালাই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। রসমালাই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার মূল কারণই হলো এই বেকিং পাউডার যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে রসমালাই মিষ্টিগুলো ভেঙে যায়। এরপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে ঘ্রাণটা একটু বেশি ভালো আসবে আর খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করার চেষ্টা করবেন, একদমই কিন্তু দ্রুত করার চেষ্টা করবেন না, যাতে করে খুব ভালো করে মিশে যায়। গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম যদি ব্যবহার করেন তাহলে মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যাবে, মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলতে চাইবে না। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গুঁড়া দুধের মধ্যে এই ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেব। এখন এই ফ্যাটানো ডিমটাকে গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। মনে রাখবেন এই ডোটা কিন্তু একদমই আঠালো টাইপের হবে, একটা টাইট টাইপের একটা ডো হবে, একদমই কিন্তু পাতলা হবে না বা নরম হবে না। ডোটা তৈরি করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যাতে নরম না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই একটা ডিম দিয়েই কিন্তু আমরা ডোটা তৈরি করে নেব, এক্সট্রা কোনো পানি বা দুধ ব্যবহার করব না। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই একটা ডিম দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন 10 মিনিটের উপরে কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ডোটা একদমই টাইট হয়ে যাবে আর মিষ্টি বানানো যাবে না। ঘড়ি ধরে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে রেস্টে রাখা হয়ে গেছে, ডোটাও কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এভাবে করে ডো থেকে লেচি কেটে নিয়ে রসমালাই শেপ দিয়ে দেব। আমি এইখানে রসমালাই শেপটা গোল করে দেব। আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন অথবা লম্বা করে দিতে পারেন, আপনাদের যে যার ইচ্ছে অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন। তবে রসমালাই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন রসমালাই মিষ্টির মধ্যে যাতে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, তাহলে দুধে দেওয়ার পর সেই মিষ্টিগুলো কিন্তু একদমই ফেটে যায়। তাই অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গাটা যেন একদম মসৃণ থাকে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে। তৈরি হয়ে গেলে রসমালাই মিষ্টির শেপটা কিন্তু একদম মসৃণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রসমালাই মিষ্টি শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে দেব। তৈরি হয়ে গেলে রসমালাই মিষ্টি শেপ। ঠিক এইভাবে করে সবগুলো রসমালাই মিষ্টি শেপ দিয়ে দেব। সবগুলো রসমালাই মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই শেপগুলোকে আমরা রান্না করে নেব। প্রত্যেকটা রসমালাই মিষ্টির শেপ কিন্তু এক সাইজের হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই, মিষ্টির গাটা যেন একদম মসৃণ। রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার লিকুইড গরুর দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে দুধ ও চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটা বলক দিয়ে নেব। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে খুব বেশি জাল করা কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক দিলেই হবে। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিয়ে নিচ্ছি রসমালাই মিষ্টিগুলো। রসমালাই মিষ্টিগুলো এই ফুটন্ত দুধে দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন একদমই কিন্তু এই ফুটন্ত দুধের মধ্যে রসমালাই মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। চুলার আঁচটা কমিয়ে লো টু মিডিয়াম হিটে এনে এরপর রসমালাই মিষ্টিগুলোকে দিয়ে দেব। এভাবে করে এক এক করে সবগুলো রসমালাই মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো রসমালাই মিষ্টি কিন্তু দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই মিষ্টিগুলোকে রান্না করে নেব।
এরপর ১ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর স্প্যাচুলার এর সাহায্যে আলতো করে আমি দুলিয়ে দেব মিষ্টিগুলোকে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চুলার আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়াম হিটে রয়েছে। হুট করে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর ২ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আবারও স্প্যাচুলার এর সাহায্যে মিষ্টিগুলোকে হালকা করে দুলিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো রসমালাই মিষ্টিগুলোকে রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলতে শুরু করেছে। ঢাকনা খুলে নেওয়ার পর এরপর আবারও ২ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করিনি, আপনাদের পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন রসমালাই মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১ ঘন্টা রেস্টে রেখে দেবো। এতে করে মিষ্টিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে। ১ ঘন্টা পর আমি রসমালাই মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। এই রসমালাই মিষ্টিগুলো দেখার পর আর খাওয়ার পর কেউ কিন্তু ধরতেই পারবেন না যে বাজার থেকে কিনে এনেছেন না ঘরেই বানিয়েছেন। আর এখন আমি আপনাদেরকে রসমালাই মিষ্টিগুলো একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা রসমালাই মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একদম কিন্তু দোকানের মতো দেখতে। আপনারা নিজেরাই দেখে নিন এই রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা জুসি, কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা ঠিক কতটা জালিদার হয়েছে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসার সবাইকে কিন্তু এই রসমালাই মিষ্টিটি তৈরি করে খাওয়ালে সবাই শুধু আপনার প্রশংসা করতে থাকবে। বাসার বাচ্চা থেকে শুরু করে ছোট বড় সকলেই কিন্তু এই রসমালাই মিষ্টিটি খুবই পছন্দ করবে আর বায়না ধরবে আপনার কাছ থেকে এই রসমালাই মিষ্টিটি খাওয়ার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রসমালাই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসমালাই মিষ্টি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে। আর হ্যাঁ, যদি আমার এই রসমালাই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।